সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে সেই সরকার যদি সৎ সরকার হয়, সেই সরকার যদি জনগণের মুখাপেক্ষী সরকার হয়, জবাবদিহি সরকার হয়, সেই সরকার তো সেই সমস্ত সমালোচনাগুলোকে আপনার আমন্ত্রণ করবে। অথচ মাউসি বলে দিল যে এইটা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। তাহলে কারা বসে আছে এই আমলাতন্ত্রে? এই সরকার একটা ট্যাক্স আরোপ করলেন, সেটা হলো ভ্যাট এবং সম্পূরক শুল্ক অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর। এটাই গণবিরোধী আমলারা এই তাদের পরামর্শ ছাড়া এইটা হতো না, তারা এই পরামর্শ দিয়েছে। তারপর মাউসি মাধ্যমিক স্কুল যে মানে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে ডিজি, তারা বলেছে যে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে তারা নির্দেশনা দিয়েছে যে কিছু বলা যাবে না ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তো হাসিনার কথারই তো প্রতিধ্বনি হলো। হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। আরে এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল, আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা, সমালোচনা, তীব্র সমালোচনা হবে। সরকার সব শ্রবণ করবে এবং করে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে সেটা বাস্তবায়ন করবে। এটাই তো সরকার। রাষ্ট্র আলাদা, রাষ্ট্র বিরোধিতা এটা অপরাধ তুল্য, কিন্তু সরকারের বিরুদ্ধে তো অপরাধ তুল্য না। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে সেই সরকার যদি সৎ সরকার হয়, সেই সরকার যদি জনগণের মুখাপেক্ষী সরকার হয়, জবাবদিহি সরকার হয়, সেই সরকার তো সেই সমস্ত সমালোচনাগুলোকে আপনার আমন্ত্রণ করবে। অথচ মাউসি বলে দিল যে এইটা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। তাহলে কারা বসে আছে এই আমলাতন্ত্রে? আপনার তার নামে আসলো কত ঘটনা যে এত টাকা দিলে হবে না, আমাকে 5 কোটি টাকা। কি করে থাকে সেখানে? এই ধরনের একটি ঘটনা জানার পরেও বা সংবাদ মাধ্যমে ওঠার পরেও উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে সেখানে থাকেন? আর শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, ওই বিশেষ দল মনে হচ্ছে দখল করে নিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো ওই বিশেষ দল, জামাতিকরণ করা হয়েছে। আমি এটা বলছি, ইনকিলাবে এবং কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে, সেটা প্রকাশ হয়েছে, যার কারণে বলছে যে জামাতিকরণ করা হচ্ছে সমগ্র মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা হবে কেন? আমার জানার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আরও বিভিন্ন ইউনিভার্সিটির মানে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বে বসানো হয়েছে আপনার মানে জামাত চেতনার লোকজনকে। আরও বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গায়। আর আমাদের কোনো লোক হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, রেজাল্ট ভালো, কম্পিটিশনে তারা বিসিএসে উত্তীর্ণ হয়েছে বলেই তো তারা আজকে প্রফেসর হয়েছে গভর্নমেন্ট কলেজে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা শিক্ষা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। একটি ছেলে, আপনাদের সামনে বলি, একটি ছেলে আমার সাথে মিছিল করেছে রাজশাহী বিআইটি, মানে তখন ইঞ্জিনিয়ারিং কলেজ বলতো, এখন রেড, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি।